রঘুরাজার দান কীর্তি। দিলীপ রাজত্ব করে অযুত বৎসর, পুত্রের রাজ্য দিয়া গেল অমর নগর। পিতৃশ্রাদ্ধ করিলেন রঘু যশোধন, দ্বিজে দেন ভাণ্ডারের ছিল যত ধন। অদ্যভক্ষ রঘুরাজা নাহি রাখে ঘরে, মৃত্তিকার পাত্রে রাজা জলপান করে। বড়দত্ত নামে এক ব্রাহ্মণ নন্দন, কশ্যপ মুনির ঠাই করে অধ্যয়ন। গুরু গৃহে বসতি করিয়া বহুদিন, চতুর্ষষ্ঠী বিদ্যাতে সে হইল প্রবীণ। অতঃপর গুরু যাচে দক্ষিণা তাহারে, কি দক্ষিণা দিব গুরু আজ্ঞা করো মোরে। গুরু বলে অল্প মাগি করো বিবেচনা, 64 বিদ্যার দাও 14 কোটি সোনা। দ্বিজ ভাবিলেন ইহা অসম্ভব কথা, মনে ভাবে এতেকে সুবর্ণ পাবা কোথা। সবে বলে রঘুরাজা বড় পুণ্যবান, তার ঠাই আমি গিয়া মাগি স্বর্ণ দান। 7 দিবসের তরে সময় লইল, গুরু আজ্ঞা লয়ে শিষ্য বিদায় হইল। 7-5 ভাবি আসে দ্বিজ অকিঞ্চন, অযোধ্যা নগরে আসি দিল দর্শন। ব্রাহ্মণে নিষেধ নাহি রঘুর দুয়ারে, উত্তরিল গিয়াসে রঘুর অন্তপুরে। মৃত্তিকার পাত্রেতে করিছে জলপান, দেখিয়া ব্রাহ্মণ পুত্র করে অনুমান। মৃত্তিকার পাত্রেতে করিছে জলপান, কিরূপে করিবে 14 কোটি স্বর্ণদান। দেখিয়া ব্রাহ্মণ পুত্র যায় পাছু হয়ে, আসিল ব্রাহ্মণ রঘু দ্বারেতে দেখিয়ে। জড়ায়ে ধরিল রাজা তাহার চরণ, বিবিধ মিষ্টান্ন দিয়া করায় ভোজন। কর্পূর তাম্বুল মাল্য দিলেন চন্দন, জিজ্ঞাসা করেন করি পাদ সংবাহন। ব্রাহ্মণ বলেন রাজা তুমি পুণ্যবান, আসিয়াছি তব স্থানে লইবারে দান। দেখিলাম ঘটিয়াছে যে দশা তোমার, আপনার নাহি কিছু কি দেবে আমায়। তোমার অধীন রাজা ধরণী অশেষ, ঐশ্বর্য তোমার দেখি মৃত পাত্রে শেষ। দেখি তব দশা ডর লাগিল আমারে, এসেছি তোমার ঠাই ধন মাগিবারে। ভূপতি বলেন তুমি কত চাহ ধন, যাহা মাগো তাহা দিব ঠাকুর ব্রাহ্মণ। শুনিয়া রাজার কথা দ্বিজ বড় ভাবে, মৃতপাত্রে জল খায় আমাকে কি দিবে। রাজা বলে যেবা মাগো না করিব আন, বলো বলো কিবা চাই ব্রাহ্মণ সন্তান। শ্রীবিষ্ণু বলিয়া বিপ্র কানে দিল হাত, 14 কোটি সোনা মাগি তোমার সাক্ষাৎ। রাজা বলে এক রাত্রি থাকো মহামুনি, প্রাতকালে ধন দিব লয়ে যেও তুমি। এত বলি ব্রাহ্মণেরে রাখিল নিজ ঘরে, আপনি জিজ্ঞাসা করে সাধু সদাগরে। 14 কোটি সোনা ধরে যেবা দিতে পারে, 14-10 কোটি কালি সুদিব তাহারে। সরো হাতে করিয়া কহিছে প্রজাগণ, তোমার নগরে নাই 1 কোটি ধন। হেঁটে মাথা করি রাজা ভাবিল বিপদ, হেনকালে তথা মুনি আইল নারদ। পাদ্য অর্ঘ্য দিল রাজা বসিতে আসন, মুনি বলে কেন রাজা বিরস বদন। রাজা বলে মহাশয় শুনো কহি কথা, ব্রাহ্মণ চাহিল ধন আজি পাবো কোথা। লাগিলেন হাসিতে নারদ মহামুনি, উহার উপায় কহি শুনো আপনি। বলকালী কুবেরে করিব সম্ভাষণ, ঘরেতে বসিয়া পাবে যত চাহ ধন।
তারপরে গেলেন নারদ তপোধন, অযোধ্যা নগরে রাজা আনন্দে মগন। আজ্ঞা করিলেন রাজা পাত্র পরিবারে, সবে সাজ যাইব কুবের দেখিবারে। কটক সাজিল বাজে দুন্দুভিবাজন, কৈলাসে কুবের তাহা করেন শ্রবণ। কুবেরের দূত ছিল অযোধ্যা ভুবনে, জিজ্ঞাসা করিল সব পাত্রমিত্র গণে। পাত্রমিত্র বলে কি বেড়াও শুধাইয়া, প্রমাদ পড়িবে কালী কুবেরে লইয়া। শুনিয়া ধাইল দূত চলিল অমনি, কৈলাসে নারদ গিয়া কহেন তখনই। কি করো কুবের তুমি নিশ্চিন্ত বসিয়া, তোমার উপরে রঘু আসিছে সাজিয়া। সুবর্ণ নাহিক রঘু রাজার ভাণ্ডারে, 14 কোটি স্বর্ণ বিপ্র চেয়েছে তাহারে। এত যদি বলিল নারদ মহামুনি, কুবের বলেন আমি পাঠাই এক্ষুনি। আপনি কুবের ধন দিলেন গনিয়া, দূত গিয়া ভাণ্ডারেতে দিল ফেলাইয়া। প্রভাতে কহেন রঘু ব্রাহ্মণ কুমারে, ভাণ্ডারে সহিত স্বর্ণ দিলাম তোমারে। শ্রী বিষ্ণু বলিয়া মুনি ছুইল 2 কান, 14 কোটি মাত্র লব না লইব আন। 14 কোটি স্বর্ণ তারে দিলেন গুনিয়া, শত শত জনে বোঝা দিলেন বাঁধিয়া। ধন লয়ে গুরুকে করিল সমর্পণ, গুরু বলে এত ধন দিলে কোন জন। শিষ্য বলে রঘু রাজা বড় পুণ্যবান, করিলেন তিনি 14 কোটি স্বর্ণ দান। মুনি বলে থাকি আমি গহন কাননে, ধন আছে শুনে দস্যু বোধিবে জীবনে। এই ধন রাখো লয়ে ইন্দ্রের ভাণ্ডারে, যজ্ঞকালে যেন ধন আনি দেন মোরে। কাঞ্চন লইয়া গেল ইন্দ্রের সদনে, সম্ভ্রমে উঠিল ইন্দ্র দেখিয়া ব্রাহ্মণে। দ্বিজ বলে গুরুদেব পাঠালেন মোরে, রঘু রাজা স্বর্ণদান দিল ভারে ভারে। সে মুনির ধন রাখো ভাণ্ডারে, এতদিন ধন তথা রাখে মুনি বরে। বাসব বলেন বাপু সত্য কহ কথা, মহামুনি তিনি শোনা পাইলেন কোথা। দ্বিজ বলে দক্ষিণা চাহিল স্বর্ণগুরু, আমারে দিলেন রঘু রাজা কল্প তরু। রাম নাম বলি ইন্দ্র কানে দিল হাত, রঘু নাম না করিও আমার সাক্ষাৎ। নিশাতে না যাই নিদ্রা রঘুর ভয়েতে, অযোধ্যা নগরে সদা ভ্রমি খেতে খেতে। স্থানান্তরে লয়ে প্রভু রাখো এই ধন, ধনের কারণে রঘু বোধিবে জীবন। ধন লয়ে বড় দত্ত গেল গুরু পাশে, গুরু বলে রাখো লয়ে পর্বত কৈলাসে। নিজ ধন দেখিয়া কুবের মনে হাসে, গিয়াছে যাহার ধন এলো তার পাশে। রঘুপতির যশ ত্রিভুবনে ঘোষে, রচিলেন আদিকাণ্ড জ্ঞানী কৃত্তিবাসে। অজরাজার বিবাহ ও দশরথের জন্ম বিবরণ। রঘুরাজ্য করে 10,000 বৎসর, অজ নামে তনয় তাহার মনোহর। পুত্রের দেখিয়া রাজা প্রথম যৌবন, পুত্রের রাজ্য দিয়া গেল বৈকুণ্ঠ ভুবন। অজের সমান রাজা নাহিক সংসারে, পুত্রের সমান পালে রাজ্যের প্রজারে। মাথর রাজার কন্যা ইন্দ্রমতী নাম, পরমা সুন্দরী সেই লাবণ্যের ধাম। স্বয়ংবর হইতে কন্যার গেল মন, কহিল পিতার কাছে সব বিবরণ। স্বয়ংবরা হইতে আমার আছে মন, সকল রাজার পিত কর আমন্ত্রণ।
যত রাজা মহারাজ পৃথিবীতে বসে, মাথরের নিমন্ত্রণে সকলেই আসে। প্রথম যৌবন কিবা দেখিতে সুন্দর, সকলে আসিল কেহ না রহিল ঘর। অযোধ্যা হইতে হলো অজের গমন, সভা মধ্যে অজ গিয়া বসিল তখন। পশুর সভাতে যেন বসিল কেশরী, বসিল সকল রাজা অজে মধ্যে করি। রঘুর তনয় অজ দিলীপের নাতি, পৃথিবী মণ্ডলে তার এক দণ্ড ছাতি। বসিল করিয়া সভা যত নৃপগণ, তখন মাথর রাজা করে নিবেদন। এক কন্যা দানযোগ্য আছে মোর ঘরে, আজ্ঞা করো সেই কন্যা আনি স্বয়ং বরে। পরিণামে দ্বন্দ্ব যেন না হয় ঘটন, সকলের কাছে মোর এই নিবেদন। মোর কন্যা বড় বাল্য দিবেক যাহারে, জামাতা বলিয়া আমি রাখিব তাহারে। ভালো ভালো কহিল যতেক নৃপগণ, শীঘ্র ইন্দুমতি আনো করিয়া সাজন। কেশ আচরিয়া তার বাঁধিল কুন্তল, বিবিধ পুষ্পের মালা করে ঝলমল। কপালে সিন্দুর দিল নয়ন কাজল, চন্দ্রের সমান রূপ অতীব বিমল। সুচিত্র বিচিত্র পরে পায়েতে পাশুলি, বিধাতা গড়েছে যেন কনক পুত্তলি। সহচরী গণ সঙ্গে চলিল ঘেরিয়া, মত গজগতি বামা চলিল সাজিয়া। যেই জন করে ইন্দুমতি নিরক্ষণ, মদনের বানে হয়ে তাহার চেতন। চেতন পাইয়া উঠে বলে নৃপগণ, এ কন্যা যে পাবে তার সার্থক জীবন। কেহ বলে কন্যা মোরে করে নিরীক্ষণ, কেহ বলে কন্যার আমাতে আছে মন। যারে পাছু করি কন্যা কর এ গমন, দীর্ঘশ্বাস ফেলে সেই বিষণ্ণ বদন। কন্যা কি কুৎসিত রূপ দেখিল আমারে, আমারে এড়াই আসে ভজিবে কোন বরে। একে একে দেখিয়া যতেক রাজগণ, অজের নিকটে আসি দিল দর্শন। ধন পেয়ে তুষ্ট যেন দরিদ্রের মতি, গলে মালা দিয়া বলে তুমি মোর পতি। বড় মাল্য দিয়া যদি কন্যা ঘরে গেল, লজ্জিত হইয়া যত রাজা পলাইল। বনেতে আসিয়া সবে হয়ে একমতি, অজকে মারিতে হবে সবে করিল যুকতি। এখনে সবাই থাকি বনে লুকাইয়া, অজে মারি ইন্দুমতি লইব কাড়িয়া। লুকাইয়া বনে তারা রহে স্থানে স্থান, হেতায় মাথর রাজা করে কন্যা দান। কন্যা দান করে রাজা করিয়া কৌতুক, নানা রত্ন অশ্বহস্তি দিলেন যৌতুক। 3 দিন ছিল রাজা মাথরের ঘরে, চতুর্থ দিবসে যান অযোধ্যা নগরে। ইন্দুমতি শহরথে করে আরোহণ, কত সেনা সঙ্গে সঙ্গে চলে অগণন। নিদ্রায় কাতর রাজা চলিতেছে রথ, এই কালে রাজগণ আগলিল পথ। মার মার বলি সবে আগলিল তথা, ইন্দুমতি তা দেখি কহিল হেটে মাথা। নিদ্রা অচেতন পতি জাগান কেমনে, নিদ্রা ভঙ্গ হলো ইন্দুমতির ক্রন্দনে। রাজগণ ডাকে তাতে ভীত নহে মন, মলিন দেখিল ইন্দুমতির বদন। ইন্দুমতি বলে নাথ কি ভাবো এখন, দেখো না তোমাকে ঘেরিলেন নৃপগণ। 3 কোটি রাজা আছে পথ আগলিয়া, আমায় কাড়িয়া লবে তোমায় মারিয়া। অজ বলে প্রসন্ন করহ প্রিয়ের মুখ,
এক বানে সবে মারি দেখো হো কৌতুক, এক বান বিনা যদি দুই বান মারি, রঘুর দোহাই তবে বৃথা অস্ত্র ধরি। এত বলি ধনু লয়ে দাঁড়াইল রথে, অজে দেখি রাজাগণ লাগিল ডাকিতে। 3 কোটি ভূপতিরে করি তৃণ জ্ঞান, এরিলেন অযশে গন্ধর্ব নামে বান। এক বানে গন্ধর্ব হইল 3 কোটি, আপনা আপনি মরে করে কাটাকাটি। গন্ধর্ব বানেতে রণে নাহি যায় আটা, এক বানে 3 কোটি রাজা গেল কাটা। 3 কোটি রাজা সেই যুদ্ধেতে মরিয়ে, অযোধ্যাতে গেল অজ ইন্দুমতি লয়ে। অজ রাজা তনু তার প্রাণ ইন্দুমতি, হইলেন কিছুকাল পরে গর্ভবতী। 10 মাস গর্ভ হলো প্রসব সময়, হইল তনয়ে যেন চন্দ্রের উদয়। রূপে গুণে দেখি যেন অভিনব কাম, দশরথ বলিয়া রাখিল তার নাম। কহনে না যায় দশরথ গুণগ্রাম, তার পুত্র হইবেন আপনি শ্রীরাম। কৃত্তিবাস পণ্ডিত কবিতে বিচক্ষণ, গান দশরথ উৎপত্তি বিবরণ।